আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। সেই ক্ষেত্রে সেক্সোলজিস্টরা যারা যৌন বিশেষজ্ঞ রয়েছেন তারা কি পরামর্শ দিচ্ছেন বা তারা কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন? মূলত সেক্সোলজিস্টরা বলে থাকছেন যে একটা দাম্পত্য জীবন তখনই সুন্দর হবে এবং তখনই নিরাপদ হবে যখন আপনি বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিয়ে থাকবেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেক্সটিং। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যখন এই জিনিসটা বিদ্যমান থাকবে, অর্থাৎ একজন আরেকজনকে যখন কিছু কথা বলা বা কিছু বিষয় ইশারায় বুঝিয়ে দেয়া, অর্থাৎ দুজন দুজনের প্রতি একটা অন্যরকম অনুভূতি তৈরি করা, এই বিষয়টা যখন তাদের মধ্যে হবে তখনই সেটাকে সেক্সটিং বলা হয়ে থাকে বা সেক্স মেসেজ বলা হয়ে থাকে। এবং এই বিষয়টা কিন্তু তাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি করে থাকবে। আরেকটা হচ্ছে সেক্স হোমওয়ার্ক। সেক্স হোমওয়ার্ক বলতে বোঝানো হয়ে থাকে যে স্বামী স্ত্রী দুজনেই যখন একসাথে বসে তাদের নিজেদের সেক্স নিয়ে কথা বলছেন বা নিজেদের যৌনতা নিয়ে তারা খোলামেলা কথা বলছেন। তিনি কি পছন্দ করছেন, তিনি কি অপছন্দ করছেন, তার শারীরিক চাহিদা কি, কোন জায়গায় তার সবচেয়ে বেশি উত্তেজনা কাজ করছে, এই যে বিষয়গুলো নিয়ে খোলামেলা যে কথাবার্তাগুলো বলা, এটাকেই মূলত সেক্স হোমওয়ার্ক বলা হয়ে থাকে। এটা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে সোলো সেক্সের কথাও বলা হচ্ছে, অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে তার সঙ্গী তার কাছে থাকছেন না, হয়তো বা লং ডিস্টেন্স একটা রিলেশনশিপে আছেন, দূরে আছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি হয়তোবা তার সঙ্গীকে অনেক বেশি মিস করছেন বা মনে করছেন, হয়তোবা ফোনে কথা হচ্ছে, কিন্তু তারপরও তিনি তার সেই যে যৌন আগ্রহ বা উত্তেজনা বা তার যে শারীরিক একটা চাহিদা সেটা নিবারণের জন্য হয়তোবা অনেক সময় তিনি ওই মুহূর্তে হস্তমৈথুন করছেন বা মাস্টারবেশন করছেন, যেটা কিনা হঠাৎ করে, যেটাতে কিনা তিনি প্রতিনিয়ত অভ্যস্ত না, যেটাকে আমরা বলে থাকি যে অতিরিক্ত মাস্টারবেশন। কখনোই এটা না, যেটা হচ্ছে স্বাস্থ্যকর মাস্টারবেশন বা আমরা বলে থাকছি যে সোলো সেক্স। এই প্রত্যেকটা বিষয় কিন্তু দাম্পত্য জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে গবেষকরা বলছেন যে যে কোনো দাম্পত্য জীবনের জন্য মেন্টাল এবং ফিজিক্যাল, অর্থাৎ মানসিক এবং শারীরিক যে সম্পর্ক, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন এই দুইটা জিনিসের মধ্যে খুব সুন্দর একটা নিবিড় সম্পর্ক থাকবে স্বামী স্ত্রীর মাঝে, তখনই তাদের যৌন সম্পর্কটা স্বাভাবিকভাবেই খুব ভালো হয়ে থাকবে। অর্থাৎ আমরা বলছি যে সেক্সোলজিস্টরা বা বিজ্ঞানীরা সেক্স সম্পর্কে বা যৌন জীবন সম্পর্কে, দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর এই যে যৌন জীবন সম্পর্কে যেই তথ্যগুলো দিয়েছে, যেই বিষয়গুলোকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, এই বিষয়গুলোকে সবসময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া সবসময় ফুর্তির কথা বলা হয়েই থাকে, কনসেন্ট, কমিউনিকেশন, কমফোর্ট এবং কন্ডোম। অবশ্যই দুজনের মধ্যে কন্ডোম একটা গুরুত্বপূর্ণ বিষয়, কনসেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, কমফোর্টও গুরুত্বপূর্ণ বিষয় এবং কমিউনিকেশন। এই চারটা জিনিস আমরা সবসময় বলে থাকছি এবং এটাকে নতুন করে বলার কিছু নেই। তারপরে যদি বলে থাকি যে দুজনের মধ্যে একটা সূচক বাক্য থাকতে হবে, দুজনের প্রতি সম্মতি থাকতে হবে, বাচ্চা নিতে না চাইলে কন্ডোম ব্যবহার করতে হবে, কমফোর্ট, অবশ্যই স্বাচ্ছন্দ্যবোধ থাকতে হবে, জোর করে কোনো কিছু করা যাবে না, এবং অবশ্যই কমিউনিকেশন, দুজনের ভাষা বোঝার চেষ্টা করতে হবে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে এই ধরনের সমস্যা ছাড়া আরও বেশ কিছু সমস্যা থাকে। সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য প্রয়োজন হতে পারে আমার প্রথম বই সেক্স এডুকেশন। বইটি প্রকাশিত হয়েছে কুষ্টিয়া প্রকাশন থেকে। বইটি সংগ্রহ করতে যোগাযোগ